চলো আজকে তোমাদের বাংলাতে এক সেকেন্ড এদিকে আসে। আজকে তোমাদের বাংলাতেই পুরোটা কভার করবো। কালকে মানে আগের দিন যে ক্লাসটা করানো হয়েছিল সেটা রেকর্ডিংটা নেই, আর রেকর্ডিং নেই এবং তার সঙ্গে আবার সেই ক্লাসে কিছু এক্সট্রা কোশ্চেন আমি করাচ্ছিলাম। তো আমি ভাবলাম যে না, কিছুটা বাংলায় কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিলেই মনে হয় এই চ্যাপ্টারটা খুব সহজে বুঝতে পারবে তোমরা। তো কি কি নিয়ে এসেছি দেখো। ফার্স্ট স্টার্ট হচ্ছে এটা সময় দূরত্ব ট্রেন সংক্রান্ত এই চ্যাপ্টারটা, তাই তো? বাকি চ্যাপ্টার হয়ে গেছে, এটা পরে। নেক্সট এখানে তো এখানে দেখো কোশ্চেনটা একটু পড়া, কোশ্চেন তো নেই এখানে, কনসেপ্টটা কিছু বোঝার চেষ্টা করো। আগের দিন কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করেছিলাম, বাট এটা উম, বাংলায় হয়ে ইংলিশ হয়ে গেছিল। দেখো আমরা যেটা স্পিড বলি সেটা হচ্ছে গতিবেগ, তাই তো? গতিবেগটাকে স্পিড, দূরত্ব হচ্ছে ডিস্টেন্স, আর সময় হচ্ছে টাইম, ঠিক আছে? তো এই সময় দূরত্ব ট্রেন সংক্রান্ত যে এটা আছে, তো এখানে মেন কনসেপ্টটাই কিন্তু এখানে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। জয়েন হয়ে যাক সবাই। হ্যাঁ, মিউট করে রাখো সবাই। ওকে, চলো। এখানে যে জিনিসটা আছে দেখো, বাংলায় জিনিসগুলো নিয়ে এসেছি তোমাদের বইয়ে, যে বইটা ধরো আমি পড়াচ্ছি সেই বইয়ে এই ফর্মুলাগুলো লেখা আছে। তো বইয়ে ওইটাকে একটু ভালো মতো সিম্পলিফাই করে দিচ্ছি তোমাদের। আমরা যেটা বলি কোনো কিছু স্পিড, স্পিড বলি যখন, কোনো কিছু স্পিড, কোনো একটা ট্রেনের কোনো একটা দিনের স্পিড তোমাকে কোনো একটা ইউনিট দেওয়ার পর এখানে ইউনিটটা কি হয়ে যাচ্ছে না কিলোমিটার পার আওয়ার, কিমি পার এইচ। হ্যাঁ, মানে ব্যাপারটা বোঝাই যাচ্ছে যে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এটা একটু মাথায় রাখতে হবে। মানে এখান থেকে যদি দাঁড়ায় তাহলে হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড, আর টাইমটা একদিকে চলে আসলো তো ওখানে স্পিড ইনটু টাইম হয়ে যাচ্ছে। তো এখান থেকে যদি একটু ছোট্ট করে কনসেপ্ট বোঝার চেষ্টা করো, তিনটে পার্টে ভাগ করে দিচ্ছি, আগের দিনও বুঝিয়েছিলাম তারপরেও বুঝিয়ে দিচ্ছি। যে ধরে নিই একটা ফর্মুলাতে, এখানে সবগুলো ফর্মুলা তো সেমই, কোনোটা এদিক ওদিক করা হয়েছে আর কিছুই না। ধরে নিলাম ডিস্টেন্স ফিক্সড, ডিস্টেন্স ফিক্সড, ফিক্সড মানে ওটাকে আমি একটা জায়গায় কনফার্ম করে রেখে দিলাম। ডিস্টেন্স যদি ফিক্সড, ডিস্টেন্স একই দূরত্ব যেতে হবে, তখন ডিস্টেন্স যদি ফিক্সড হয় তাহলে স্পিড মানে যেটা হচ্ছে গতিবেগ, গতিবেগের সঙ্গে সময়, স্পিড ব্যস্তানুপাতিক 1 বাই টাইম হয়ে যায়, ঠিক আছে? ডিস্টেন্স বাদ দিয়ে স্পিড আর টাইমের যে রেশিওটা থাকবে সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক হয়ে যায়, ঠিক আছে? ডিস্টেন্স যদি ফিক্স না, যদি আমি স্পিড ফিক্স করি, স্পিড ফিক্স যদি করি, তো স্পিড ফিক্স মানে হচ্ছে স্পিড, স্পিড বাদ দিলে তাহলে তোমার কি কি থাকছে, ডিস্টেন্স, ডিস্টেন্স সমানুপাতিক টাইম, ঠিক আছে? আর যদি টাইম ফিক্স থাকে তাহলে তোমার যেটা থাকবে সেটা হচ্ছে, দেখো যদি টাইমটা ফিক্সড রেখে দিই তাহলে স্পিড আর ডিস্টেন্স, তাহলে স্পিড সমানুপাতিক ডিস্টেন্স। মানেটা, এটার মানে যে জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছে, ধরো কোনো একটা ডিস্টেন্স ফিক্স দেওয়া আছে, ধরো 100 কিলোমিটার ফিক্স দেওয়া আছে। হুম, 100 কিলোমিটার ফিক্স দেওয়া আছে, তার মানে কেউ যদি 25 কিলোমিটার পার আওয়ারে যায় তার সময় কত লাগবে, 25, 4 25 100 মানে 4 ঘন্টা সময় লাগবে। এবং কেউ যদি 20 কিলোমিটার পার আওয়ারে যায় তার সময় কত লাগবে, 20 তে 4 5 5 ঘন্টা সময় লাগবে। তাহলে কি হচ্ছে দেখো, বুঝতে পারবে যে আমি এখানে, এখানে কি কমিয়েছি, তো কমিয়েছি, কারণ স্পিড 25 কিলোমিটার থেকে 20 কিলোমিটার এসছে, কমিয়েছি। তাহলে এখানে কিন্তু সময়টা বেড়ে গেছে, তাই না? তাহলে সময়টা বেড়ে গেছে, তাহলে এটা 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 কমেছে তো এটা বেড়ে গেছে, তার মানে স্পিড আর টাইমের হচ্ছে ব্যস্ততার সম্পর্ক। একটা যদি বাড়াই, স্পিড যদি বাড়িয়ে দিই তাহলে সময় কম লাগবে, স্পিড যদি কমিয়ে দিই তাহলে সময় বেশি লাগবে। ঠিক অন্য উল্টোভাবে বলতে পারি,
যার সময় বেশি লাগবে তার মানে তার স্পিড কম আছে, যার সময় কম লাগবে তার স্পিড বেশি আছে। তাহলে ডিস্টেন্সটা যদি ফিক্স থাকে, যে কোনো একটা জার্নিতে ডিস্টেন্সটা ফিক্স থাকলে এই জিনিসটা আমরা করতে পারি, ঠিক আছে। তো এই জিনিসটা এখানে লেখা আছে গতিবেগ ও সময়ের ব্যস্তানুপাতিক। গতিবেগের অনুপাত, এটা যখন অ্যাপ্লিকেশন গুলো দেখানো হয়েছে, কোনো দুটোর গতিবেগের অনুপাত যদি x:y হয়, তাহলে সময় অনুপাত 1/x মানে হচ্ছে y:x হয়ে যায়, উল্টো হয়ে যায়। মানে যেরকম দুটো, একটা বাস যাচ্ছে একটা ট্রেন যাচ্ছে, বাসের গতিবেগ আর ট্রেনের গতিবেগের মধ্যে একটা রেশিও বলে দিয়েছে, তাহলে তাদের সময়ের মধ্যে রেশিও যদি ডিস্টেন্সটা ফিক্স থাকে, তো এইভাবে আমরা কোশ্চেন গুলো করতে পারবো। আচ্ছা, এক হলো। এক হচ্ছে স্পিড ফিক্স। স্পিড ফিক্স মানে হচ্ছে ডিস্টেন্স আর সময়। যদি স্পিড একই গতিবেগ থাকে, গতিবেগ ধরো একই থাকে, গতিবেগ হলো 50 কিলোমিটার/আওয়ার, এই সেম গতিবেগে যদি থাকে, তাহলে যতটা ডিস্টেন্স যদি আমি বাড়িয়ে দিই, যখন এই ডিস্টেন্সটা ছিল, যে সময়টা লাগবে, হ্যাঁ, ডিস্টেন্সটা যদি বাড়িয়ে দিই সময়টাও বেশি লাগবে। তাহলে এটা হচ্ছে সরল সম্পর্ক হয়ে যাবে। এখানে ব্যস্ত সম্পর্ক হচ্ছে স্পিড আর টাইম, মানে হচ্ছে তোমার কোথায় গেল, গতিবেগ আর সময়। এটা গতিবেগ আর সময়। তাহলে এই ক্ষেত্রে ব্যস্ত সম্পর্ক গতিবেগ আর সময়ের মধ্যে, মানে তুমি এটা লিখতেই পারো যে টাইম টাইমের সঙ্গে এটা তুমি স্পিডের জায়গায় টাইমও লিখতে পারো, আর টাইমের জায়গায় স্পিডও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, একই জিনিস। ডিস্টেন্স আর টাইম, ডিস্টেন্স যদি ফিক্স থাকে, স্পিডটা যদি ফিক্স থাকে, তাহলে যার যে বেশি গতিবেগ, মানে যে যত বেশি দূরত্ব যাবে তার সময়টা বেশি লাগবে। আমার যদি স্পিডটা ফিক্স থাকে, আমি এখান থেকে বহরমপুর যেতে যতটা সময় লাগবে, আমি এখান থেকে কলকাতা যেতে তো সময়টা বেশিই লাগবে না, তাহলে ডিস্টেন্স বাড়লে আমার সময়টা বেড়ে যাবে যদি স্পিডটা ফিক্স থাকে। ওকে। এবার যদি ধরো টাইম ফিক্স থাকে, আমার কাছে বাধা ধরা আছে 5 আওয়ার্স, 5 আওয়ার্স বাধা ধরা আছে। এবার যার স্পিড বেশি সে বেশি দূরত্ব যাবে, মানে ধরে নাও তার স্পিড হচ্ছে 50 কিলোমিটার/আওয়ার, তাহলে সে 5×5=25, মানে 250 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করবে। আর সে যদি, কেউ যদি ধরো 40 কিলোমিটার/আওয়ারে স্পিডে যায়, তাহলে সে কত ঘন্টা ওপেন করছে, আর 4×5=20, সে 200 কিলোমিটার অতিক্রম করবে। তার মানে কি, এটা কমলো, এটা কমলো, তাই না? তাহলে স্পিড কমলে ডিস্টেন্স কমে যাচ্ছে, স্পিড বাড়লে ডিস্টেন্স বেড়ে যাচ্ছে, যদি সময় আমার ফিক্স থাকে। তো এই কটা জিনিস তোমাকে একটু ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। আর এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আমি এভাবে স্টার্ট করছি। আচ্ছা, এখানে আর দুটো জিনিস থেকে গেল। এক হচ্ছে, কোনোটা যদি কিলোমিটার, দেখো আমাদের যে ইউনিটটা আছে দূরত্ব সংক্রান্ত ইউনিট, তাহলে আমি এখানে কি বলেছি, কিলোমিটার/আওয়ার। ধরো কোনো একটা ট্রেন যাচ্ছে, কোনো একটা ট্রেন যাচ্ছে বা কোনো এরোপ্লেন যাচ্ছে, তো এগুলো স্পিডটা এরোপ্লেনে বাদ দিলাম, ট্রেন বাস এই যে যেগুলো যায়, সেগুলো স্পিডটা দুটো ভাবে আমরা ক্যালকুলেট করতে পারি, হয় কিলোমিটার/আওয়ার, না হয় মিটার/সেকেন্ড। তো তুমি যদি বলো যে না স্যার কিলোমিটার/আওয়ার আছে, আমি মিটার/আওয়ার করবো, সেভাবেও করা যায়, কোনো অসুবিধা নেই। কিছুই না, ধরো 1 কিলোমিটার/আওয়ার, এটার মানেটাই হয়ে যাচ্ছে 1 কিলোমিটার/1 আওয়ার, মানে 1 কিলোমিটার যাবে 1 ঘন্টায়, তাই তো? তাহলে এই কিলোমিটারটাকে যদি মিটারে কনভার্ট করো, তাহলে 1000 মিটার হয়ে যাবে। আর ঘন্টাটাকে যদি সেকেন্ডে কনভার্ট করো, তাহলে 3600 সেকেন্ড হয়ে যায়। তাহলে এই জায়গাটাতেই আমরা ডাইরেক্টলি এইভাবে বলতে পারি 1 কিলোমিটার/আওয়ার ইকুয়াল টু, যদি কাটো তাহলে তোমার চলে আসবে 2/18 মিটার/সেকেন্ড। এটাই, আর কিছু না। এই 2 কেন বলছি, 5/, 2/18 তো আবার কেটে যাবে, 5/, 5/18 মিটার/সেকেন্ড। কেন 5/18? তুমি যদি এখান থেকে এটাকে ছোট করো, কেটে যদি ছোট করো, তাহলে 5/18ই দাঁড়াবে। তাহলে এখানে কিছুই না, গতিবেগ যখন বড় গতিবেগ থেকে, যখন ধরো বড় ভ্যালু কিলোমিটার/আওয়ার, বড় ভ্যালু থেকে যদি ছোট ভ্যালুতে যখন আসতে চাইবো, তখন 5/18 দিয়ে গুণ করে দেবে। মানে এখান থেকে বুঝতে পারছি যে 18 সেকেন্ডে 5 মিটার যায়। 1 কিলোমিটার/ঘন্টা মানে হচ্ছে 18 সেকেন্ডে 5 মিটার সে যাবে। এবার তুমি যদি বলবে যে না স্যার, যখন এরোপ্লেনের বেগ, তো ওরা তো সেকেন্ডে মিটার না, ওরা কিলোমিটারেও কাছাকাছি, মিটার না অনেকটা চলে যাবে। যখন যদি আলোর বেগ তোমাকে জিজ্ঞেস করে, তাহলে তো ওটা সেকেন্ডে মাপা হবে, তাই না? তাহলে ইউনিট আমি চেঞ্জ করতে পারি, আমার সুবিধা মতো আমি ইউনিট চেঞ্জ করতে পারি। দেখো ইউনিট চেঞ্জটা যদি আমি একটু দেখাই, তাহলে তুমি বুঝতে পারবে যে এটা কেন বলা হয়। আমাদের পরীক্ষাতে এই 5/18 18/5 দিয়ে ডাইরেক্টলি চলে আসে, তো ওই জন্য এই ভ্যালুটা মনে রাখতে বলে। কিন্তু তুমি যদি এক্সাক্ট অন্য কোনো কোশ্চেন থাকে বা অন্য অনেক রকমের কোশ্চেন থাকে, তুমি 1 কিমি/আওয়ার, এটাকে অনেক ভাবে তুমি ভাবতে পারো।
এখানে তোমাকে কি দেখালাম, 5/18 মিটার পার সেকেন্ড, তাই তো? এবার যদি বলো যে না আমি মিটার পার মিনিটে করব, তাহলে তোমাকে এইভাবে ভাবতে হবে যে 1 কিলোমিটার, 1 কিলোমিটার মানে এখানে 1000 মিটার, আর আওয়ারকে যদি 60 মিনিটে কভার করি, তাহলে এখানে এটা ইউনিট, তাহলে কি হয়ে গেল, এটা মিটার পার মিনিট হয়ে গেল, হয়ে গেল মিটার পার মিনিট, কারণ 60 দিয়ে 3600, 1 ঘন্টা মানে 60 মিনিট, তো মিনিটে কনভার্ট করলাম, এটা মিটারে কনভার্ট থাকলো। এবার তুমি যদি এইভাবে রাখতে চাও তাহলে এইভাবে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে যদি আবার এটাকে যদি সেকেন্ডে করতে যাও, তখন আবার 1000, আর এখানে 60 ইন্টু 60, ঠিক আছে? তখন তোমার এটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে এটা করলেই তোমার 5/18 বেরোবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবো, এটা একটু প্র্যাকটিস করতে হবে। কিলোমিটার থেকে মিটারে যখন যাব 5/18 দিয়ে গুণ করব, যখন মিটার থেকে কিলোমিটারে যাব তখন 18/5 দিয়ে গুণ করব, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই 4টে ফর্মুলা সম্বন্ধে একটা আইডিয়া তোমার চলে আসলো। এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখবে, হ্যাঁ। এক্স ওয়াই ওয়াই এক্স ওয়াই আছে কোথায়, না গতিবেগ আর সময়ের ক্ষেত্রে, গতিবেগ আর সময়ের ক্ষেত্রে। চলো পরের পরের পার্টটা আছে, দুটো ফর্মুলা আছে, ফর্মুলাকে এটাকে একটু তৈরি করতে হবে, যেটা আমি আগের দিনই বললাম, তাও আরেকবার বলেছি, গড় গতিবেগ। গড় গতিবেগের ফর্মুলা এটা এইভাবে থাকে, কোনো স্থানে এক্স কিলোমিটার পার এইচ, মানে ঘন্টায় বলাচ্ছে, কিলোমিটার পার আওয়ার গতিতে গিয়ে ওয়াই কিলোমিটার পার আওয়ার গতিতে ফিরে এলো, বা প্রথম অর্ধেক এক্স কিলোমিটার পার আওয়ার এবং দ্বিতীয় অর্ধেক ওয়াই কিলোমিটার পার আওয়ার গেল, তাহলে সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ, সমগ্র যাত্রাপথে মানে এটা এ স্থান, এটা বি স্থান। এবার ধরো কেউ স্টার্ট করলো, এ থেকে বি গেল, আবার সেই বি থেকে এ আসলো, এবং এই দূরত্বটা সেম যদি হয়, অথবা অথবা পুরো জার্নিটা ধরে নিলাম, পুরো জার্নিটা এ থেকে বি যাচ্ছে, এবং এটা হচ্ছে মিডিল বিন্দু, মানে এটা হচ্ছে সি, মানে এইটা যা দূরত্ব এটার তার সেম দূরত্ব, তাহলে সেখানেও ধরো সেখানেও যদি এইখানে একটা আলাদা গতিবেগে গেল এবং এখানে একটা আলাদা গতিবেগে গেল, এই পুরোটার ডিস্টেন্স কত হবে সেটাও একটা ফর্মুলায় হবে, ডিস্টেন্স এখানে হাফ হয়ে যাচ্ছে, আর কিছুই না। তো গড় গতিবেগ কি হচ্ছে, এখানে এক্স কিলোমিটার পার আওয়ার, এখানে ওয়াই কিলোমিটার পার আওয়ার, এখানে এক্স কিলোমিটার পার আওয়ার যদি হয়, এটা ওয়াই কিলোমিটার পার আওয়ার যদি হয়, যদি আমার অ্যাভারেজ স্পিড, গড় গতিবেগ মানে হচ্ছে অ্যাভারেজ স্পিড, ঠিক আছে? অ্যাভারেজ স্পিডের ক্ষেত্রে এইভাবেই দেবে তোমাকে, ঠিক আছে? তাহলে 2xy x প্লাস ওয়াই, এইভাবে তুমি মাথায় রেখে দিও, 2xy x প্লাস ওয়াই, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, তোমরা এটা মুখস্থই করে নেবে এভাবে, 2xy x প্লাস ওয়াই, ব্যাস এটা তোমার চলে গেল পুরো ডিস্টেন্সটা, ঠিক আছে? এটা হচ্ছে গড় গতিবেগ, গড় গতিবেগ এই ফর্মুলাতে তোমার চলে আসবে। আর আরেকটা কি আছে, ধরো এটা 1 নাম্বার গেল, 2 নাম্বার কি বলেছে, কোনো এক ব্যক্তি কোনো নির্দিষ্ট দূরত্ব x কিলোমিটার পার আওয়ার বেগে গেল p ঘন্টায়, নির্দিষ্ট দূরত্বটা নির্দিষ্ট করে দিয়েছে, ঠিক আছে? ডিস্টেন্স এ আর বি, এই ডিস্টেন্সে কি বলো, যে একটি ব্যক্তি কোনো নির্দিষ্ট দূরত্ব x কিলোমিটার পার আওয়ারে, x কিমি পার এইচে গেল, কত ঘন্টায় সময় লাগলো, p আওয়ার সময় লাগলো। বেগে গেলে p ঘন্টার সময় দেরিতে পৌঁছালো, আচ্ছা ওটা ওটা আগেরটা দিয়েছে, তাহলে এখানে ডিস্টেন্সটা মানে ধরো ওই যে বলো না, স্কুল থেকে বাড়ি পৌঁছালো বা বাড়ি থেকে স্কুলে পৌঁছালো, লেট হয়ে গেল, এই টাইপের কোশ্চেন গুলো, ঠিক আছে? এই টাইপের কোশ্চেন গুলো তোমার এখান থেকে কভার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি। এক ব্যক্তি কোন নির্দিষ্ট দূরত্ব x কিলোমিটার পার আওয়ার বেগে গেলে p ঘন্টা সময় দেরিতে পৌঁছালো, ঠিক আছে? এইখান থেকে দূরত্ব গেল, কত মিনিট লেট, না ঘন্টায় লেট বলেছে, তাহলে p আওয়ার্স লেট পৌঁছালো, ঠিক আছে? দেরিতে পৌঁছালো কত কিলোমিটার বেগে, না x কিলোমিটার পার আওয়ার বেগে পৌঁছালো। কিন্তু y কিলোমিটার পার h বেগে গেলে x ঘন্টা তাড়াতাড়ি পৌঁছালো, তাহলে এইখানে যদি y কিলোমিটার পার h বেগে যদি যেত, তাহলে এটা ফার্স্ট হয়ে যেত, ধরো নাও p আওয়ার্স লিখেছি, এখানে এটা কি দিয়েছে, q আওয়ার্স দিয়েছে, ঠিক আছে? এটা ফার্স্ট হয়ে যেত ধরো। তো এবার বলেছে, তো তাহলে লোকটির দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব,
ঠিক আছে, মানে এই যে এ আর বি এর মধ্যে ডিস্টেন্সটা কত হবে সেটা হচ্ছে ফর্মুলা হচ্ছে গতিবেগ যেটা আছে এক্স কিলোমিটার ওয়াই কিলোমিটার গতিবেগ ধরে নাও এরকম হলো। এখানে কেউ হয়তো 10 কিলোমিটার পার 10 কিলোমিটার এক্স এর ভ্যালু ধরো 10 ধরলাম, ওয়াই এর ভ্যালু অবভিয়াসলি বেশি ধরতে হবে, তাহলে 12 ধরলাম। এখানে হয়তো সে লেট করলো, ধরলাম 15 মিনিট লেট করলো, 15 মিনিট, তাহলে এটাকে আওয়ারে কনভার্ট করতে গেলে কত হয় 1/4 আওয়ার, তাই তো? 15 মিনিট মানে হচ্ছে 1/4 আওয়ার যদি আওয়ারে করতে হয়, আর যেহেতু এটা কিলোমিটার পার আওয়ার আছে তো এখানে আওয়ারে করে দিতে হবে। আর এখানেও ফার্স্টে পৌঁছালো মানে হচ্ছে ধরো এখানে আমি জাস্ট এক্সাম্পল দিলাম, এখন এটা 20 মিনিট ফার্স্ট হয়ে গেল, ঠিক আছে? 20 মিনিট মানে হচ্ছে তোমার এখানে 1/3 হয়ে যাচ্ছে, তাহলে 1/3 আওয়ার হয়ে যাচ্ছে, তাই না? মিনিট বাই 60 দিয়ে আওয়ারে করতে হবে। তাহলে এরকম যদি কিছু হয় তাহলে কি বলছে গতিবেগের গুণফল। গতিবেগের গুণফলটা কি? এই যে গতিবেগ যেগুলো আছে এক্স আর ওয়াই তাদের গুণফল, এই যে দেওয়া আছে এক্স ওয়াই গতিবেগের বিয়োগফল। আর এক্স আর ওয়াই এর মধ্যে এটা দেখো ডিফারেন্স, মাইনাস করেনি কিন্তু, এরকম দেওয়া আছে, মানে এটা ডিফারেন্স, কখনো এক্স বড় হতে পারে কখনো ওয়াই বড় হতে পারে, কোনো কনফার্ম না, কিন্তু ওদের ডিফারেন্স এবং তাদের সময়ের পার্থক্য। এখানে সময়ের পার্থক্য কত হবে তুমি যদি একটু হিসাব করো, মিনিটে যদি করি, এখান থেকে এবং এত দূরের ডিস্টেন্স, মানে টোটাল সময় পার্থক্য হবে এখান থেকে 15 মিনিট আর এখান থেকে হয়তো 20 মিনিট। হ্যাঁ, মানে মানে হয়তো একই সময়ে সে 15 মিনিট লেট করলো, মানে এই জায়গাটাতে ছিল, আর কেউ হয়তো ওই সময় এটা ফার্স্ট হয়ে গেল, তাহলে এই যে পুরো ডিস্টেন্সটা এটাই হচ্ছে তার সময়ের পার্থক্য, ঠিক আছে? তাহলে এইখানে তোমার আগে পরে এখানে যোগ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার যখন ধরো এখানে দুটোই লেটে পৌঁছালো তখন কিন্তু ওদের মধ্যে বিয়োগ হয়ে যাবে, মানে সময়ের পার্থক্যটাই বেসিক্যালি চায় এখানে। সময় পার্থক্য এটা এটা যোগ হয়ে যাচ্ছে। আর যখন তুমি সময়ের পার্থক্যটা লেটে পৌঁছালো, ধরলো যে স্পিডটা বাড়ালাম কিন্তু তাও হয়তো 15 মিনিটের জায়গায় 5 মিনিট লেটেই পৌঁছাচ্ছে, তাহলে ওদের সময়ের পার্থক্য তখন 10 মিনিট হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে আমাকে ফর্মুলাতে ফেলে করতে হবে, কোশ্চেনে আসবো তখন আরো বুঝতে পারবে, কিন্তু এই ফর্মুলাটাকে এইভাবেই রাখতে হবে মনে। এক্স ওয়াই এদের মধ্যে ডিফারেন্স আর তাদের যে সময়ের পার্থক্য আছে তাদের তাদের এখানে তো যোগ করে দিয়েছে কিন্তু পার্থক্যটাই চেয়েছে, ঠিক আছে? পরের কোশ্চেনে যাই, মানে পরের কনসেপ্ট, 7টা কনসেপ্ট আছে, বুঝে নিতে হবে। এটা আগের দিন করিয়েছিলাম দেখবে তুমি লক্ষ্য, আচ্ছা আগের দিনে পিডিএফ দেওয়া নেই। আচ্ছা, দুজন ব্যক্তি দুটি স্থান থেকে একে অপরের দিকে যাত্রা শুরু করলো। এটা হচ্ছে একটা প্লেস। এবার এ ব্যক্তি ধরে নিলাম এদিকে যাওয়া শুরু করলো, বি এর দিকে যাওয়া শুরু করলো। দুই ব্যক্তি দুটি স্থান থেকে একে অপরের দিকে একই সময়ে যাত্রা শুরু করলো, একই সময়, কিন্তু সময়টা কিন্তু একই, যদি সময়টা চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু আলাদা রকম হবে। একই সময়ে যাত্রা শুরু করে, তারা পরস্পর মিলিত হওয়ার পরে গন্তব্যস্থলে পৌঁছাতে সময় লাগে যথাক্রমে এ ও বি ঘন্টা। ধরে নিলাম এ এর সময় লাগে, এখানে মিলিত হয়েছে এবং এই সময়টা লাগলো এ ঘন্টা, আর বি এখানে মিলিত হওয়ার পর এই সময়টা লাগলো বি ঘন্টা, ঠিক আছে? এইচ আওয়ার্স আর বি আওয়ার্স। তবে তাদের গতিবেগের অনুপাত দেখো, গতিবেগ আর সময় ব্যস্তানুপাতিক, তো গতিবেগের অনুপাত কি হয়ে যাবে, এ ইস টু বি যখন হলো এবং এদের সময় পৌঁছানোর পর এ হলো, এটা এটা কিসের হলো আফটার মিট, মানে পরস্পর মিলিত হওয়ার পরে গন্তব্যস্থানে পৌঁছানোর সময়, সময় এ ইস টু বি লাগলো, তাহলে তাদের গতিবেগের অনুপাত হয়ে যাবে, গতিবেগের অনুপাত এটা এদিকে চলে আসবে, রুট হয়ে যাবে, ঠিক আছে? এটা মনে রাখবে, কোশ্চেন এরকম ডাইরেক্টলি চলে আসবে, কোনো অসুবিধা নেই। এই হয়ে যাবে, মানে এ এর জন্য রুট বি আর বি এর জন্য রুট এ হয়ে যাবে। এটা যদি তুমি ধরতে পারো কোনটা এ হবে কোনটা বি হবে আর এর পরস্পর এইভাবে মিলিত হবে, এই ফরম্যাটেই থাকে কোশ্চেনে, ঠিক আছে? এবং ফরম্যাটেই তুমি পাবে পরীক্ষায়, ঠিক আছে? 7টা মাত্র ফর্মুলা, 7টা 8টা ফর্মুলা আছে, সেই ফর্মুলা তুমি একটু মুখস্থ করে রাখো। এই 7টা ফর্মুলা তোমার স্ট্রেন সময় দূরত্ব সবকিছুই কভার করে দেবে, ঠিক আছে? তাহলে এইটা গেল এই ফরম্যাটটা। নেক্সট যেই জিনিসটা বলেছে, কোনো নির্দিষ্ট দূরত্ব বিশ্রাম ছাড়াই উইদাউট স্টপেজ, যখন ট্রেনের থাকবে হয়তো এই টাইপের কোশ্চেন। আচ্ছা দেখো বলে দিচ্ছি, কোনো নির্দিষ্ট দূরত্ব বিশ্রাম ছাড়াই একটি গাড়ি এক্স কিলোমিটার পার আওয়ার বেগে গন্তব্যে পৌঁছায় এবং বিশ্রাম সহ অপর একটি গাড়ি ওয়াই কিলোমিটার এইচ গতিবেগে গন্তব্যে পৌঁছায়, তবে ওই গাড়িটির 20 ঘন্টায় বিশ্রাম নেয়, মানে কত ঘন্টা বিশ্রাম নেয় আর কি সময়। তাহলে এইখানে কি বলেছে দেখো, এটা কি হতে পারে, আমি একটা কোশ্চেন যদি তোমাদেরকে বলি,
একটি নির্দিষ্ট দূরত্ব বিশ্রাম ছাড়া একটি গাড়ি x কিলোমিটার এখান থেকে শুরু করলো, জার্নিটা স্টার্ট হলো, ঠিক আছে, এইদিকে গেল সে x কিলোমিটার পার আওয়ার, আর সেম জিনিস এইদিকে গেল এটা y কিলোমিটার পার আওয়ার। বাট এ রেস্ট নিচ্ছে, এটা প্লাস রেস্ট নিয়ে একটা রেস্ট ছাড়া একদম ডাইরেক্টলি সে চলে গেল এই জায়গাটায়। সে কতটা সময় লাগলো এবার দেখো। এ বলেছে যে এবার কোশ্চেনটা কি বলেছে, এরকম যদি কোশ্চেন হয় তবে ওই গাড়িটির ঘন্টায় বিশ্রাম নেয়, তাহলে 1 ঘন্টায় কতক্ষণ মানে বিশ্রামটা নিয়েছিল আর কি, ঠিক আছে, ঘন্টায় বিশ্রাম নেয় কতবার 1 ঘন্টায়। তো যে ডিফারেন্সটা হবে এখানে যেটা বলে দিয়েছে x, এটা অবভিয়াসলি আমার তাড়াতাড়ি পৌঁছে যাবে, x মাইনাস ওয়াই, তাহলে এখানে x মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু 60 কেন না এখানে আমাকে মিনিটে কনভার্ট, 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে সেই জায়গাটাতে এত মিনিট পার ঘন্টা, মানে এখানে এত বার হবে, 60 মিনিট লিখা আছে এত বার, মানে 1 ঘন্টায় সে এতবার করে বিশ্রাম নেবে। আমি কোশ্চেনে আসবো, এটা একটু মাথায় রেখো, পরে না হয় এটাকে আবার কোশ্চেনের উপরে আসছে, অসুবিধা নেই, ঠিক আছে। এই দুটো জিনিস একটু ইম্পর্টেন্ট আছে টাইম নিয়ে কোশ্চেনগুলো আসে। একটি চোর একটি গাড়ি চুরি করে ঘন্টায় x কিলোমিটার গতিতে পালাতে শুরু করে, ঠিক আছে, চোর পালানোর t সময় পর ঘন্টায় y কিলোমিটার বেগে পুলিশ চোরটির পিছনে ধাওয়া করে, তবে পুলিশ চোরটিকে ধরতে পারবে, দেখো পুলিশ চোরটিকে ধরতে পারবে, একটা সময় তো চোর চোর যদি প্রথমে যায় তাহলে পুলিশ তো পরে থেকে আসছে, তাই না, তাহলে মানে পুলিশের স্পিডটা নিশ্চয়ই বাড়াতে হবে, তাই জন্য এখানে y মাইনাস এক্স কনভার্টটা করা আছে। y মাইনাস এক্স কেন, y হচ্ছে পুলিশের, ঠিক আছে, আর x হচ্ছে ঠিক মানে চোরের ধরে নাও, তাহলে এখান থেকে পুলিশ থেকে চোরের স্পিডটা বাদ দিতে হবে। তো এই জন্য এই ফর্মুলাটা কি হয়ে গেল, x চোরের স্পিড বাই তাদের ডিফারেন্স y মাইনাস এক্স তাদের স্পিডের ডিফারেন্স ইনটু সময় ধরে, তাহলে কত ঘন্টা সময় লাগবে এত ঘন্টা, এটা হচ্ছে আওয়ার সেন্স, ঠিক আছে, তবে পুলিশ চোরটিকে ধরতে পারবে এত ঘন্টা পর। তাহলে দেখো আমি কেন বলছি এক্সামে এই টাইপেরই কোশ্চেন থাকবে, একদম ফর্মুলায় ফেলবে, এখানে 8টা ফর্মুলা আছে, এই 7টা ফর্মুলা আছে, এটা একটু মুখস্থ করে নিও তোমরা, একই রকমই কোশ্চেনগুলো আসবে, যখন চেঞ্জ হবে সেই কনসেপ্টগুলো যখন চেঞ্জ হবে তখন না হয় পরে যাবো, নর্মাল পরীক্ষা এই টাইপের কোশ্চেন আসবে আর তোমাকে ফর্মুলায় ফেলতে হবে তাহলে অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। এখানে যেরকম কি হচ্ছে, একটি ট্রেন x কিলোমিটার পার আওয়ার বেগে কোনো একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, একই জিনিস এ থেকে বি, কোন একটি এ থেকে বি এর দিকে যাওয়া শুরু করলো কোন একটা ট্রেন, যাত্রা শুরুর টি ঘন্টা পরে অপর একটি ট্রেন y কিলোমিটার বেগে একই স্থানে উদ্দেশ্যে যাত্রা শুরু করে, যাত্রা শুরু কোন একটা সময় চলে গেল, এই এই সময় অতিবাহিত করলো এই জায়গাতে যখন এই ট্রেনটা আছে, এটা ধরো এক্স ট্রেনটা এখানে আছে, তখন ওয়াই ট্রেনটা এইখান থেকে যাত্রাটা শুরু করলো, তাহলে এই সময়টা অতিবাহিত করলো কত ঘন্টা সময় পর, টি টাইম। তো বলে যাত্রা শুরুর টি ঘন্টা পরে অপর একটি ট্রেন ওয়াই কিলোমিটার বেগে একই স্থানে যাত্রা শুরু করলো, একই স্থানে যাত্রা শুরু করলো, তাহলে y গ্রেটার দেন x, y এর ভ্যালুটা গ্রেটার দেন যদি x হয়, অবভিয়াসলি x ই হবে, কেন হবে, যাত্রা শুরুর স্থান থেকে মিলিত স্থানের দূরত্ব, দেখো একটা সময় তো x অতিবাহিত করে দিয়েছে, যদি x এর স্পিডটা y এর স্পিড থেকে বেশি থাকে তাহলে জীবনে x কে ধরতে পারবে না y এর স্পিডটা যদি একটুও বেশি থাকে x এর থেকে, তাও কোনো না কোনো সময় পরে ঠিক মিলিত হয়ে যাবে, মানে x কে ক্রস করে ফেলবে y, যেহেতু y এর স্পিড বেশি আছে এই ঘন্টাটা অতিক্রম করে ফেলবে। তাহলে এবার বলেছে যে যাত্রা শুরু মিলিত স্থান, এখানে কি বলেছে y গ্রেটার দেন x, এটা হতেই হবে, তার জন্য এত হলে যাত্রা শুরুর স্থান থেকে মিলিত স্থানের দূরত্ব তাহলে কত হবে, ডিস্টেন্সটা ফর্মুলা হয়ে যাবে xy বাই y মাইনাস এক্স ইন্টু টি, এটা একটু মাথায় রাখো। হ্যাঁ, এই জায়গাটাতে কি হচ্ছে, চলো কোশ্চেনে আসবো তারপরে এই জিনিসগুলো আর ক্লিয়ার হবে। আচ্ছা, ট্রেনের অঙ্কে কিছু জিনিস খুব ইম্পর্টেন্ট, আরেকবার বলবেন, বুঝতে পারলাম না ওটা। এইখানে লাস্টেরটা, স্যার কথাটা কথাটা একটু কেটে গেছিল, লাস্টেরটা আরেকবার বলুন। এখানে টি টাইম পর ধরে নাও এখানে এ থেকে বি পর্যন্ত যেতে হবে, টি টাইম পর কোন একটা টি ঘন্টা পর, টি টাইম মানে এখানে ঘন্টাই বলা হয়েছে, টি ঘন্টা পর এক্স এইখানে যখন দাঁড়িয়ে আছে তখন ওয়াই এখান থেকে শুরু করলো যাওয়া, এর স্পিডটা যদি বেশি হয় ওই জন্য ওয়াই গ্রেটার দেন এক্স দিয়েছে, মানে এর স্পিড ওয়াই এর স্পিড বেশি আছে এক্স এর স্পিড থেকে,
তো এরকম যদি হয় তাহলে কোনো একটা জায়গায় নিশ্চয়ই এক্স কে ওয়াই কভার করবেই করবে, ঠিক আছে। তো সেই এখানে বলে যাত্রা শুরু হওয়ার স্থান থেকে মিলিত স্থানের দূরত্ব, ওই যে যাত্রা শুরু হওয়ার এই স্থান থেকে মিলিত স্থানের দূরত্ব যেখানে কি ওরা একটা মিট করছে, এখানে মিটিং পয়েন্ট যখন হচ্ছে, এই ডিস্টেন্সটাই ফর্মুলাটা দিয়েছে এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স। ওয়াই মাইনাস এক্স কারণ নিশ্চয়ই ওয়াই এর ভ্যালুটা বেশি আছে, না হলে তো যেতেই পারবে না, ইন্টু টাইম টি। এই টিটা বলতে গেলে এই টিটা মানে হচ্ছে এই টাইমটা, মানে বেসিক্যালি ওয়াই এই সময়টা অতিক্রম করবে, যে সময় এই যে এই যে ডিফারেন্সটা, প্রত্যেকটা টাইম টু টাইম আস্তে আস্তে ডিফারেন্সটা কমবে। কেন ডিফারেন্সটা কমবে? এর স্পিড ধরে নিলাম 100 কিলোমিটার পার আওয়ার, আর এর স্পিডটা কি ধরলাম 120 কিলোমিটার পার আওয়ার। তাহলে কি হচ্ছে, ধরো 1 ঘন্টায় 20 কিলোমিটার সাশ্রয় হলো, মানে 20 কিলোমিটার বেশি গেল। এক্স যদি 100 কিলোমিটার যায়, ওয়াই 120 কিলোমিটার যায়, এখানে একটা ঘন্টার একটা ডিফারেন্স ওদের মধ্যে ক্রিয়েট হয়েই গেছে। তো ওই ওই ঘন্টার টাইমটা কভার করতে পারবে, তখনই হয়ে যাচ্ছে। তাহলে এই ফর্মুলাটা হচ্ছে এক্স ওয়াই ওয়াই মাইনাস এক্স ইন্টু টি। এই ফর্মুলা ধরেই এই এই টাইপের কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা করব, ঠিক আছে। এবার কয়েকটা জিনিস জানার দরকার আছে, ধরো ট্রেন রিলেটেড কোশ্চেনগুলো। যদি একটি ট্রেন কোনো পোস্ট বা স্টেশনে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিকে, পোস্ট ল্যাম্প পোস্টগুলো হয়, বা স্টেশনে দাঁড়িয়ে থাকা বা কোনো একটা ব্যক্তি, হ্যাঁ, কোনো ব্যক্তিকে অতিক্রম করে, আহ, তবে ট্রেনটি শুধুমাত্র নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। মানে ধরো ট্রেন যাচ্ছে এদিকে, যদি একটা ল্যাম্প পোস্ট থাকে, এটাকে পুরোপুরি অতিক্রম করবে মানে হচ্ছে ট্রেনটা পুরো নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। তো এটাই বলেছে একটা ল্যাম্প পোস্ট মানে যেটাকে হতে পারে 1 মিটার 2 মিটার, অত চওড়া তো হয় না, একটা হাফ মিটারের চওড়া একটা পোল ধরো। তো হাফ মিটার চওড়া পোলকে আর ট্রেনের কত মিটার, অত মিটার এটা কিছু মনেই হবে না, ওই জন্য একদম এক্সাক্ট বলতে গেলে ট্রেন নিজের দৈর্ঘ্যটাকেই কভার করবে, ঠিক আছে। যদি একটি ট্রেন কোনো প্ল্যাটফর্ম বা সেতু অতিক্রম করে, তাহলে কি হয়, ট্রেন এখানে ধরো একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে। তো ট্রেনটা পুরোপুরি কভার হতে গেলে প্ল্যাটফর্ম শুরু করলো, ঠিক আছে, নিয়ে পুরোটা যখন শেষ হলো, তাহলে কি হয়, ট্রেন আর প্ল্যাটফর্মটাকে যোগ করে দিতে হয়, ঠিক আছে। তাদের তাদের দৈর্ঘ্যটাকে যোগ করে দিতে হয়। যখন একটি ট্রেন কোনো প্ল্যাটফর্ম বা সেতু অতিক্রম করে, তখন ট্রেনটি প্ল্যাটফর্ম বা সেতু এবং নিজের মিলিত দৈর্ঘ্য অতিক্রম করে, ঠিক আছে। তাহলে এখানে শুধুমাত্র ট্রেনের, আর এখানে ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, মানে যা যা থাকবে সেগুলো যোগ করে বের করতে হবে। আচ্ছা, দুটি ট্রেনের গতির অভিমুখ একই দিকে হলে তাদের আপেক্ষিক গতিবেগ ট্রেন দুটির গতিবেগের বিয়োগফল হয়। দুটো যদি ট্রেন, এটা স্পিড হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার, আর এটা হচ্ছে 120 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তাহলে এদের আপেক্ষিক গতিবেগ তাহলে কত হয়ে গেল, 20 কিলোমিটার। কেন না, 120 - 100। কেন মাইনাস? আপেক্ষিক গতিবেগ, কারণ দুটো একই দিকে আছে, সেম একই দিকে, ওই মুখটা দেখো একই দিকে, লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে যাচ্ছে, একই দিকেই আছে, তার জন্য এদের স্পিডের ডিফারেন্সটা আমার আপেক্ষিক গতিবেগ হবে। আপেক্ষিক গতিবেগ হবে, আপেক্ষিক গতিবেগটা এইভাবে বুঝতে পারো যে আহ, ধরে নিলাম ট্রেনের 120 কিলোমিটার কি ওই নিজেদের মধ্যে এই 20 কিলোমিটার করে ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে প্রত্যেকটা সময় সময়, যদি একই জায়গা থেকে শুরু করে, তাদের আপেক্ষিক গতিবেগ এইভাবে ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে, এটা বলতে পারো। আর যদি বিপরীত দিকে থাকে, তাহলে তাদের যোগফল হয়ে যাবে। যদি একজন এদিকে আছে আর একজন এদিকে আছে 100, মানে এইখান থেকে দাঁড়িয়ে থাকলে তাদের আপেক্ষিক গতিবেগ মানে 20, মনে হবে যে, আমি বলি, ধরে নাও এই ট্রেনে এই 100 কিলোমিটার পার আওয়ার বেগে যে ট্রেনটা যাচ্ছে, এই ট্রেনে যদি কোনো ব্যক্তি বসে থাকে, তো ওই ব্যক্তিটি যখন এই দিকে তাকাবে এই ট্রেনের দিকে, তাহলে ও বুঝতে পারবে যে 20 কিলোমিটার বেগে এই ট্রেনটা এগিয়ে যাচ্ছে, মানে ডিফারেন্সটা আপেক্ষিক গতিবেগ সেই জিনিসটাকে বলছে। এটার ক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ কি, যখন ওরা ক্রস করবে তাদের 120, এটা কিলোমিটার পার আওয়ার যদি হয়, এটা কিলোমিটার পার আওয়ার যদি হয়, তাদের আপেক্ষিক গতিবেগ এটা যোগ হয়ে যাবে, 100 প্লাস 120 যদি বিপরীত দিক থেকে আসে, তাহলে তাহলে তোমার হয়ে যাবে এখানে 220, ঠিক আছে, কিলোমিটার পার আওয়ার। এটা একটু মাথায় রাখতে হবে।
আচ্ছা, আপেক্ষিক গতিবেগের কোশ্চেন করতেই পারে। এবার কি আছে এখানে, আরেকটা ফর্মুলা বাকি আছে। কি? সমান দৈর্ঘ্যের একই দিকে আসা দুটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে যথাক্রমে টি এবং টি2 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেন দুটি থেকে অপরকে অতিক্রম করে ট্রেন দুটি একে অপরকে অতিক্রম করে কত সেকেন্ড? মানে তোমাকে তো ট্রেনের গতিবেগ কিছু দিল না, জাস্ট বললো দুটো ল্যাম্প আছে, হ্যাঁ, সমান দৈর্ঘ্যের একই দিকে আসা, সমান দৈর্ঘ্য বলেছে, ট্রেনের দৈর্ঘ্য সমান, একই দিকে আসা দুটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে যথাক্রমে টি1 এবং টি2 সেকেন্ডে অতিক্রম করে। দেখো, যদি একই দৈর্ঘ্যের ট্রেন একই সময়ে অতিক্রম করতো, তাহলে নিশ্চয়ই তাদের স্পিডটাও সময় হতো, সেম হতো। ওদের যদি স্পিডটা একটু চেঞ্জ থাকে তাহলে তাদের কি হলো, একটা ট্রেন এখানে শুরু করলে, একটা ল্যাম্প এখানে আছে এবং আরেকটা ট্রেন এখানে, এটা কোন একটা স্পিডে আছে, এটা স্পিডটা হচ্ছে বেশি, তাহলে সে আগে ল্যাম্পে পৌঁছাবে, এবং আরেকটা স্পিড একটু কম, সে পরে ল্যাম্পে পৌঁছাবে, এবং এ এগিয়ে গেল এখানে যেখানে, আর এই ট্রেনটা তখন এখানে, এরকম একটা ব্যাপার, মানে ডিস্টেন্সটা কত হলো বা এরকম ব্যাপার, যে এ এগিয়ে দুটি ল্যাম্পকে এইভাবে ক্রস করলো, ঠিক আছে। এখানে হয়তো প্রথম ট্রেনটি মানে 8 সেকেন্ড, বা একটি একটি পোলকে 2 সেকেন্ডে, ধরো এখানে টি1 সেকেন্ডে ক্রস করলো, তো এটা টি2 সেকেন্ডে ক্রস করলো। তা ট্রেন দুটি একে অপরকে অতিক্রম করবে, তখন ট্রেন যদি, ওই ট্রেনটা যেহেতু দৈর্ঘ্য ওদের সমান, ডিস্টেন্স এর, এই ট্রেনের যা ডিস্টেন্স এই ট্রেনের ডিস্টেন্সটাও সেম, তাহলে ওই ট্রেনটা যদি একে অপরের দিকে আসে, ট্রেন দুটি একে অপরকে অতিক্রম করবে, বা সরি একই উপর দিকে তো আসবে না, এখানে একই দিকে আসবে, ঠিক আছে। একে অপরকে যে অতিক্রম করবে সেই সময়টা হচ্ছে 2t1 t2 বাই যেটার মধ্যে ডিফারেন্স। এখানে ডিফারেন্স যদি বলি তাহলে এখানে নিশ্চয়ই t1টা বেশি সময় নেবে, এই t2টা বেশি সময় নেবে, t1টা তাড়াতাড়ি পৌঁছে যাবে, তাহলে এখানে t2, এটা t1, মানে এদের মধ্যে ডিফারেন্স, এদের মধ্যে ডিফারেন্স, ঠিক আছে। এই ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে। ফর্মুলা কটা দেখালাম, দেখো একবার রিকল করে দিচ্ছি। অ্যাভারেজ স্পিডের ফর্মুলা, এক সেকেন্ড, অ্যাভারেজ স্পিডের ফর্মুলা 2xy x প্লাস ওয়াই ধরো তুমি করে নিতে। এবার ধরো কোনো একটা ওই যে লেট ফার্স্ট এই টাইপের যে কোশ্চেনগুলো থাকে, সেটার ফর্মুলা xy, এটার মধ্যে ডিফারেন্স, xy উপরে গুণ হয়ে যাচ্ছে, নিচে ডিফারেন্স, আর তাদের মধ্যে এই যে এই লেট, মানে একটা অরিজিনাল টাইম থেকে কত লেট বা কত সময়ের পার্থক্য তোমাকে বের করতে হবে, এটা গুণ করে নিতে হচ্ছে, ঠিক আছে। পরের কোশ্চেন এটা হচ্ছে, যদি আমার আমার দুটো এ আর বি এর যদি আফটার একে অপরের দিকে ফেস করছে, ট্রেন বা বাস বা যাই হোক, তারা মিট করার পর কেউ এত সেকেন্ডে পৌঁছালো গন্তব্যস্থলে, কেউ এত সেকেন্ডে পৌঁছালো গন্তব্যস্থলে, তাহলে তাদের গতিবেগের রেশিও কত হবে, এখানে ডাইরেক্ট ফর্মুলাতে ফেলে দেবো, ঠিক আছে। তো এইভাবে করে নেবে। এখানেও ওই যে একটা স্টপেজ দিয়ে, স্টপেজ রিলেটেড কোশ্চেন, এই টাইপ বিশ্রাম ছাড়া উইদাউট স্টপেজ, এই রিলেটেড কোশ্চেনগুলো ডাইরেক্টলি তুমি পাবে, কোশ্চেনে যাচ্ছে তারপর বুঝতে পারবে। আর এখানে ধরো চোর পুলিশের যে অঙ্কগুলো আসছে, এই চোর পুলিশের অঙ্কর ফর্মুলা ধরো এই ব্যাপারটা, এটা কখন কিভাবে অ্যাপ্লাই করতে হবে ওটা কোশ্চেনের সঙ্গে সঙ্গে আমি বোঝাচ্ছি, ঠিক আছে। এই কটাই কোশ্চেন, চলো দেখি এবার কোশ্চেনে আসি। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, একটি ট্রেন 300 কিলোমিটার সমগতিতে অতিক্রম করে, ঠিক আছে, সমগতিতে 300 কিলোমিটার, তার কোনো বেগ আছে, সে 300 কিলোমিটার গেল, ডিস্টেন্স বলে দিয়েছে। ট্রেনের গতি ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে ওই পথ অতিক্রম করতে 2 ঘন্টা সময় কম লাগতো, ঠিক আছে। তাহলে ট্রেনের গতিবেগ কত? তাহলে এখানে আমি ছবিটা দেখাচ্ছি, তারপরে আমি দেখি এটা অ্যান্সার কিভাবে অ্যাটেন্ড করা যায়। মানে ধরো একটা ডিস্টেন্স ফিক্সড দেওয়া আছে, এটা ডিস্টেন্স, দূরত্ব ফিক্স, তাই না, ডিস্টেন্স দিয়েছে 300 কিলোমিটার, বলেছে ট্রেনের গতি ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে, ধরুন ট্রেনের গতিবেগ কোনো একটা, ধরে নিলাম কিছু একটা ট্রেনের গতিবেগ আছে আমি জানি না, এবং সেই গতিবেগে সে যদি x সময় লাগায়, ধরো সময় আমি যদি অপশন টেস্ট, তো অপশন টেস্ট করলে হয়ে যাবে, যেরকম ধরো কাটছে কি 30 দিয়ে 10-এ কাটছে, 10 ঘন্টা সময় লাগছে, 25 দিয়ে 12-তে কাটছে, 20 দিয়ে কততে কাটবে, 20 একে 20 আর দিকে 100, 15-তে
আর 35 দিয়ে কাটবে না, তাহলে এটা দরকার নেই। তো এবার ধরো 20, 15, 12, ধরো আগের স্পিডটা ট্রেনের গতিবেগ ছিল সে 10 ঘন্টায় ওই টাইমটা কভার করছে, 12 ঘন্টায় ওই টাইমটা কভার করছে, 15 ঘন্টায় ওই টাইমটা কভার করছে। যদি বলছে ট্রেনের গতি ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে, ধরো এই সময়টা এটা যদি আমি 5 কিলোমিটার যদি আমি এখানে অ্যাড করি, 30, 35, 25 যদি আমি ধরি, ধরো 25 কিলোমিটার পার আওয়ার যদি ধরা হয়, তার 5 কিলোমিটার বাড়লো মানে সেটা হলো 30 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে তার সময় এখানে লাগতো কি 12 ঘন্টা সময় লাগতো, 12 আওয়ার্স। আর এখানে তাহলে সময় কত লাগবে, 2 ঘন্টা সময় কম লাগবে। ঠিক আছে, তাহলে 2 ঘন্টা সময় কম লাগছে কি, দেখো তো 30 কিলোমিটার পার আওয়ারে করলে কত হয়, 10 ঘন্টা লাগছে। তাহলে এটা তো অপশন টেস্ট করলেই আমার হয়ে যাচ্ছে। তাহলে কনসেপ্টটা হচ্ছে এখানে ডিস্টেন্স ধরে ধরেই আমাকে করতে হবে, এটাই হচ্ছে বেস্ট অপশন এটার জন্য। ঠিক আছে, এখানে কোনো ফর্মুলা আমি অ্যাপ্লাই করতে পারছি না, তুমি এখানে অপশন টেস্ট করেও দেখতে পারো, চেঞ্জেস করে দেখতে পারো, কিছু কিছু কোশ্চেন অপশন টেস্টে খুব ভালো মতো অ্যান্সার দিয়ে বুঝতে পারো। আচ্ছা, পরের কোশ্চেনে যাই। দেখো এখানে কোশ্চেনটা কি বলেছে, করো, এটা পারবে করতে তোমরা। ঠিক আছে, আগেটাও পারতে। একটি 280 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে যায়। আচ্ছা, এইখানে তুমি কি বুঝতে পারছো, 280 মিটার লম্বা আর ঘন্টায় এত কিলোমিটার গতিবেগে যায়, যে ট্রেনটি আছে, ট্রেনটির ডিস্টেন্স হচ্ছে, ট্রেনের ডিস্টেন্স হচ্ছে 280 মিটার। যখনই মিটার থাকবে, আর এখানে বলেছে ট্রেন ঘন্টায় 60। স্যার অপশন সি 30। আচ্ছা, অপশন সি আসছে। তো এখানে ঘন্টায় যখনই আছে না 60 কিলোমিটার পার আওয়ার, 60 কিলোমিটার পার আওয়ার, তো এইটাকে তুমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দাও। কিভাবে করবে, 60 ইন্টু কিলোমিটার থেকে তুমি যদি মিটার পার সেকেন্ডে করো, তাহলে এখানে 5/18, ঠিক আছে, মিটার পার সেকেন্ডে তুমি করে দিতে পারবে। তাহলে কি আসছে, তাহলে এই এই ক্ষেত্রে আমার এখানে দাঁড়াচ্ছে, এখানে কাটবে কি না, এখানে তো 50/3 হবে। 50/3 আসছে, ছয় তাই না? হ্যাঁ হ্যাঁ ছয় দিয়ে কাটবে। হ্যাঁ হ্যাঁ, মিটার পার সেকেন্ড আসছে। তাহলে দেখো, আর আমি কি বলতে চাইছি, এক্সামে যখনই তোমার ট্রেনের ডিস্টেন্স দেওয়া থাকবে, এটা মিটারে থাকছে। এবার কোশ্চেনটা পড়লামই না পুরোটা, তারপরে বলেছে কি 220 মিটার লম্বা প্ল্যাটফর্ম দুটোর মধ্যে ট্রেনটি কত সময় লাগবে। তো 220 মিটার লম্বা প্ল্যাটফর্ম, 220, এটা হচ্ছে প্ল্যাটফর্ম, এবং এখানে যে ট্রেনটা থাকবে সে ট্রেনটার গতিবেগ, ট্রেনটির ডিস্টেন্স কত আছে 280, তাহলে দুটোই যোগ করে দিতে হবে। তাহলে যোগ করে দিলে দেখো 500 মিটার হয়ে যাচ্ছে। তো 500 মিটার হয়ে যাচ্ছে, তো 500 মিটার যেতে কত সময় লাগবে সেটা তোমাকে বের করতে হবে। এবার তুমি দেখো, ট্রেনের যেটা, ট্রেনের যেটা গতিবেগ, সেই গতিবেগটা সেইখান থেকে তুমি নিজের গতিবেগটা পেয়ে যাবে। মানে ট্রেনটা, দেখো ট্রেনটা এইখানে এসে দাঁড়ালো তো 50/3, মানে সেটা বুঝতে পারা যাচ্ছে যে 50 মিটার যাবে সে 3 সেকেন্ডে, তাই না? 50 মিটার, 50/3 মানে কি, 50 মিটার যাবে 3 সেকেন্ডে। এবার আমাকে যেতে হবে কত, এবার ট্রেনটা যাবে কত, ট্রেনটা যাবে হচ্ছে 500 মিটার, তাহলে 500 মিটার যাবে কত সেকেন্ডে, তাহলে 500 মিটার যাবে 30 সেকেন্ড। একটা বাড়িয়ে দিলাম, 10 গুণ করে দিলাম, এখানে 10 গুণ করে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, ঐকিক নিয়মে তুমি করতে পারো, কিন্তু আহ, এই ট্রেনের গতিবেগটাই আমি কিলোমিটার পার আওয়ারে ছিল, সেটাকে আমি মিটার পার সেকেন্ডে বের করলাম। কেন মিটার পার সেকেন্ডে বের করলাম, যখনই তুমি দেখবে যে ট্রেন এখানে মিটার দেওয়া আছে, এখানেও মিটার দেওয়া আছে, তার মানে তুমি এটা কিলোমিটারে বের করে রাখতে পারবে না, সেটাকে তোমাকে মিটার পার সেকেন্ডে করতে হবে। এবার তুমি যদি বলো স্যার আমি তো ওই 5/18, 18/5 এটাতে কনফিউজ হয়ে যায়, বুঝতে পারি না কোনটা আগে কোনটা পরে হবে, তুমি নর্মালি এইভাবে করো, তাহলে 60 কিলোমিটার পার আওয়ার, তাহলে তোমার এখানে 60 কিলোমিটার, তো কিলোমিটার থেকে মিটার করতে গেলে 1000 মিটার, আর এখানে 3600 সেকেন্ড, তাহলে এটা মিটার পার সেকেন্ড হয়ে গেল। এবার তুমি এটাকে ক্রস ক্যালকুলেশন করো, যে এসে দাঁড়াবে, দেখো কি এসে দাঁড়ায়, এখানে যদি 0 হয় 36, এখানে 10, 6 6 36, 2 দিয়ে যদি কাটি তাহলে এখানে 3, এখানে 2 দিয়ে কাটলে 5, 5 আর 10 এ 50, তাহলে এখানে 50/3 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি, তোমার যদি ওই 5/18 18/5 কনফিউজ হয়, তুমি এভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই, তুমি এভাবেও অ্যান্সার বের করতে পারবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার এখানে 30 চলে আসছে। পরে কোশ্চেন করো দেখি, এই কোশ্চেনটা
দেখি অ্যান্সার বের করো। একটি এক্সপ্রেস বাস, একটি ট্রেন, আমি যদি ছবি ড্র করি, দেখি পিকচার ড্র করলে একটি এক্সপ্রেস বাসের থেকে একটি ট্রেনের গতিবেগ 30% বেশি। তার মানে ধরো যদি আমি এদিকটা বাস হয়, এটা ট্রেন হয়, 30% বেশি মানে এটা যদি 10 কিলোমিটার পার আওয়ারে হয়, তো এই 30% মানে হচ্ছে 3 কিলোমিটার বেশি, মানে 13 কিলোমিটার পার আওয়ার, তাই না? তো 30% বেশি মানেই তো তাই 100:130, তাই না? বাস ইস টু ট্রেন। স্যার 3 ঘন্টা 20 মিনিট অপশনে। 3 ঘন্টা 20 মিনিট। আচ্ছা, দেখছি। তাহলে এবার দেখো এটা কিসের রেশিও হয়ে গেল? তাহলে এটা রেশিও হয়েছে তোমার গতিবেগের রেশিও হয়ে যাচ্ছে। তাহলে গতিবেগের রেশিও আমি যদি এইভাবে ভাবি, তাহলে গতিবেগের রেশিও কত হচ্ছে? বাস, এটা গতিবেগ, গতিবেগের রেশিও বাস ইস টু ট্রেনের রেশিও। বাস ইস টু ট্রেন তাহলে কত হচ্ছে? 30%। ট্রেনের গতিবেগ 30% বেশি, তার মানে বাস যদি 100 হয়, ট্রেন 130, তাহলে এটা রেশিও হচ্ছে 10:30। এটা কি গতিবেগ, মানে স্পিড। এবার বলেছে যে যে রাস্তা যেতে বাসের সময় লাগে এত ঘন্টা, তো এটা সময় বলেছে। তাহলে এটা গতিবেগের রেশিও যদি এটা হয়, তাহলে টাইমের রেশিও মানে সময়, মানে টাইমের রেশিও তাহলে কত হবে? টাইমের রেশিও উল্টো হয়ে যায়, 1/10, মানে এখানে তাহলে টাইমের রেশিও হচ্ছে বাস ইস টু ট্রেন। তাহলে এখানে কত হয়ে যাবে? 13:10, তাই না? 13:10 হয়ে যাবে। তাহলে এবার দেখো, এবার হচ্ছে যে রাস্তা যেতে বাসের সময় লাগছে, এইটা, এটাকে যদি মিনিটে করি, তাহলে 4×6 = 24, 24 26, 260 মিনিট। তাহলে এইটা ইকুইভ্যালেন্ট টু 260 মিনিট, তাই তো? 6 দিয়ে 60 মিনিট, তো এখানে 4 দিয়ে গুণ করলে 424, 240 প্লাস 20, 260 মিনিট, তাই তো? 240 প্লাস 20, এখান থেকে 260 মিনিট আসলো। ঠিক আছে, তাহলে এখানে কত হবে? এটা এটা কত গুণ যাচ্ছে? 13×2=26, 20 ইন্টু থাকছে, তাহলে এখানেও 20 ইন্টু হবে, তাহলে কত হবে? 200 মিনিট। 200 মিনিট মানে 6 3 18, 3 ঘন্টা 20 মিনিট, 3 hours 20। অপশন এ। ঠিক আছে, পরের কোশ্চেনে যাই। তাহলে মানে এখানে তুমি বুঝতে পারলে, এই 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 কোশ্চেনটাতে এটা বুঝতে পারলে যে স্পিড ব্যস্তানুপাতিক 1/, মানে ব্যস্তানুপাতিক হচ্ছে সময়ের সঙ্গে ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, 4 নম্বর কোশ্চেনটা করো। একটি ট্রেন ঘন্টায় 54 কিলোমিটার পথ যায়। ট্রেনটি 10 সেকেন্ডে রাস্তায়, যখন সেকেন্ড দিয়ে দিয়েছে, যখনই সেকেন্ড দিয়ে দেবে তখনই তুমি ওই কিলোমিটারটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেবে। কিলোমিটারটাকে মিটার পার সেকেন্ড করো, তাহলেই অ্যান্সার পেয়ে যাবে। 54 কিলোমিটার পার আওয়ার, 150 মিটার। 150 আসছে, তাহলে ওটাই আসবে। তাহলে এক্ষেত্রে আমি 5/18 দিয়ে গুণ করে দেবো, তাহলে 54 ইন্টু 5/18, তাহলে এখানে আমার, হ্যাঁ, তাহলে এখানে এখানে কত আসছে? এত মিটার পার সেকেন্ড আসছে না? তাহলে কত আসছে? 5 3 15, 15 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে 15 মিটার যায়। তাহলে এখানে বলছে ট্রেনটি 10 সেকেন্ডে রাস্তার পাশে পরপর দুটি খুঁটি অতিক্রম করে, পরপর দুটি খুঁটি অতিক্রম করে। তো খুঁটি দুটির মধ্যে দূরত্ব কত? তো খুঁটি দুটির মধ্যে দূরত্ব হয়ে গেল, যদি বলতো একটা খুঁটি অতিক্রম করতে তার এতটা সময় লাগলো, তাহলে তখন এটা বুঝতে পারতে, ট্রেনের ডিস্টেন্সটা তুমি বুঝতে পারতে, তখন তোমাকে ডিস্টেন্সটা বের করতে হতো। বাট এখানে বলেছে দুটি খুঁটি, এটা এটা একটা এ আর একটা বি, একটা ট্রেন পুরোটা যাচ্ছে এইভাবে, এখানে একটা সময় গেছে, এটা একটা সময়, এটার ডিস্টেন্স কত? এটার ডিস্টেন্স তুমি পেয়ে যাচ্ছ 1 সেকেন্ডে। যদি এটা টোটাল সময় কত লাগছে? 10 সেকেন্ড যাচ্ছে, তাহলে ট্রেনের স্পিড অনুযায়ী 1 সেকেন্ডে 15 মিটার যায়, তাহলে 10 সেকেন্ডে যাবে কত? 150 মিটার। 10 ইন্টু 15, ঠিক আছে, সহজ কোশ্চেন, এই জিনিসগুলোই আসে পরীক্ষায়। আচ্ছা, করো, কোশ্চেনটা করো দেখি। ঘন্টায় 2.5 কিলোমিটার বেগে এক স্থান
থেকে অন্য স্থানে যেতে যে সময় লাগে ঘন্টায় 3 কিলোমিটার বেগে ওই দূরত্ব যেতে তার চেয়ে 1 ঘন্টা কম সময় লাগে। দুটি স্থানের মধ্যেকার দূরত্ব কত? দেখো ঘন্টায় এত কিলোমিটার বেগ, মানে এখানে একটা বেগ বলেছে, গতিবেগ বলেছে। এক স্থান থেকে অন্য স্থান যেতে যে সময় লাগে ঘন্টায় 3 কিলোমিটার, এটাও বেগ বলেছে, 3 কিলোমিটার বেগ বলেছে। ওই দূরত্ব যেতে তার চেয়ে 1 ঘন্টা কম সময় লাগে। আচ্ছা, তাহলে দেখো এখানে তুমি সময় যদি বের করে নাও তাহলেই তো হয়ে যায়। কোশ্চেন বলেছে দুটি স্থানের মধ্যেকার দূরত্ব কত। তো চলো তাহলে আমি এক্সরেই করি জিনিসটাকে একটু বোঝানোর জন্য। দূরত্ব যদি ডিস্টেন্স, মানে আমি কি জানি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তো ডিস্টেন্স যদি আমি এক্স ধরেছি, ঠিক আছে, দুটি স্থানের মধ্যেকার দূরত্ব এক্স, মানে এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স কিলোমিটার, বা এখানে কিলোমিটার আছে, এক্স কিলোমিটার। বললো ঘন্টায় 2.5 কিলোমিটার বেগে এক স্থান থেকে অন্য স্থানে যেতে সময় লাগে যে ঘন্টায় 3 কিলোমিটার বেগে যে দূরত্ব লাগে তার থেকে 1 ঘন্টা কম সময় লাগে। তো অবভিয়াসলি যে স্পিডের ডিস্টেন্সটা হচ্ছে স্পিডের রেশিও ডিফারেন্স করলে তো তোমার সময়ের রেশিও হয়ে যায়। যাই হোক আমি এক্স ধরে যদি করি, রেশিও ধরে করবো না বলছি এখন। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে সময় কতক্ষণ লাগছে, যদি ডিস্টেন্স এত হয়, স্পিড 2.5 কিলোমিটার পার আওয়ার, তো স্পিড আছে, ডিস্টেন্স আছে, তাহলে টাইম কত লাগবে? তাহলে টাইম, কেন টাইম চাইছে, তো এখানে ডিফারেন্সটা টাইমে স্যার দিয়েছে। অপশন সি 15 কিমি। অপশন সি আসছে দেখছি। তাহলে এখানে টাইম তাহলে কত হয়ে যাচ্ছে? টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স হচ্ছে প্রথম ক্ষেত্রে ডিস্টেন্স কত প্রথম ক্ষেত্রে দেখো তো সময় কত বেরোচ্ছে। সময় হচ্ছে ডিস্টেন্স বাই সময়, ডিস্টেন্স হচ্ছে এক্স কিলোমিটার, আর সময় স্পিড, ডিস্টেন্স বাই স্পিড হচ্ছে 2.5 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রের সময়, টাইম t1, ঠিক আছে। আর দ্বিতীয় t2 যদি ধরি তাহলে সেটাও x/3। তাহলে অবভিয়াসলি সময়টা বেশি কোনটাতে লাগবে? এটাতেই বেশি লাগবে, যেহেতু স্পিড কম আছে, এটা স্পিড বেশি আছে, তাহলে ডিফারেন্স কত? তাহলে ডিফারেন্সটা এরকম ভাবে করো, আগের সময়টা, এই সময় তাহলে কি এটাতে বেশি সময় লাগতো, x/2.5 মাইনাস এই সময় থেকে x/3 যদি বিয়োগ করা হয় তাহলে ডিফারেন্সটা হচ্ছে 1। তাহলে এটাই হচ্ছে সমীকরণ, এইভাবেই সমীকরণ বের করতে হবে, ঠিক আছে। আরেকবার জিনিসটা কি করলাম দেখো। প্রথম ক্ষেত্রে স্পিড জানি 2.5 কিলোমিটার পার আওয়ার। দ্বিতীয় ক্ষেত্রে স্পিড জানি 2.5 কিলোমিটার পার আওয়ার। দুটো ক্ষেত্রে ডিস্টেন্স সেম। তাহলে টাইম বের করার ফর্মুলা কি? ডিস্টেন্স বাই সময়, ডিস্টেন্স বাই স্পিড, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স বাই স্পিড মানে এইখানে যে সময়টা লেগেছে, যেহেতু এখানে স্পিডটা কম ছিল 2.5, তারপরে স্পিডটা বেশি হয়ে গেছে, নিশ্চয়ই সময় কম লাগবে। তাহলে এইখানে সময়টা বেশি লেগেছিল t1 এর ক্ষেত্রে, এখান থেকে t1 t2 যখন বিয়োগ করলাম তখন আমার বেরোচ্ছে কি, ওই দূরত্বে যেতে তার 1 ঘন্টা কম সময় লাগতো। তার মানে ডিফারেন্সটা হচ্ছে 1 ঘন্টা। তাহলে এখান থেকে তুমি x এর ভ্যালু বের করো, নিয়ে দূরত্ব পেরিয়ে যাবে, ঠিক আছে। বের করে দেখো কত আসছে। 2.5 into 3 7.5, 7.5, কিন্তু এটা এলসিএম করবো কিভাবে? 0 0 করে দাও, এখানে পয়েন্ট উঠিয়ে দাও, ঠিক আছে। তাহলে এখানে একটা 0 হয়ে যাবে। তাহলে এভাবে তুমি করো, এখানে তাহলে 25 এর 75, তাহলে 3x 30x মাইনাস 25x, কি করছি, এখান থেকে এলসিএম করো, সমীকরণ ফেলো, নিয়ে করো, এইভাবে করো না হয় এই কোশ্চেনগুলো। রেশিওতে যাচ্ছি না, কারণ ফর্মুলা ধরে করো এই জায়গাটাতে, ঠিক আছে। এখানে তাহলে 25 আসলো, তো ওয়াই উঠে দিলাম, 10 চলে আসলো, 25 3 75 আসছে, 25 3, তাহলে 30x মাইনাস 3 দিয়ে এখানে তাহলে 25 আসছে, 25 25x, তাই তো। তাহলে এখানে 1, তাহলে 5x, x ইকুয়াল টু 75/5, 5 15 75 15, তাহলে 15 কিলোমিটার অ্যান্সার হয়ে যাবে।
এটা অনেক সময় কাজে লাগবে, আমি তোমাকে বলে দিচ্ছি। তো ঠিক আছে, ফর্মুলা ধরে করো তাহলে। প্রথমবার ফর্মুলা ধরে করো, এটা খুব দরকার। পরে আমি কনসেপ্ট শর্টকাট, না হলে কি হয়ে যায়, শর্টকাট যদি ভুলে যাওয়া হয় না, যদি ফর্মুলা না জানা হয়, তখন কি গেস করে দেওয়া হয়, হয়তো এর মধ্যে হবে না, গেস একটা দিয়ে চলে আসলাম। তো এই ভুলগুলো যেন না হয় তার জন্য আমি বলছি ফর্মুলাগুলো মুখস্থ করতেই হবে। এখানে 7টা তো ফর্মুলা আছে। করো দেখি এই কোশ্চেনটা। একটি ট্রেন 90 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে এবং প্ল্যাটফর্মে দাঁড়ানো একটি লোককে 15 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে তুমি বুঝতে পারছো, 20 সেকেন্ডে প্ল্যাটফর্মে একটি ট্রেন 90 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে, যেরকম ধরো, আর এবং প্ল্যাটফর্মে দাঁড়ানো একটি লোককে 15 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে প্ল্যাটফর্মে দাঁড়ানো কোনো একটি লোককে 15 সেকেন্ডে অতিক্রম করে মানে ট্রেনের নিজস্ব আহ, দৈর্ঘ্য সে অতিক্রম করছে। মানে ট্রেন যদি এটা হয়, এটা ধরো প্ল্যাটফর্ম, এখানে তার সময় লাগছে হচ্ছে 15 সেকেন্ড, আর পুরোটাতে সময় লাগছে হচ্ছে 20 সেকেন্ড, তাই তো? তাহলে তাহলে তুমি ইজিলি বুঝতে পারছো এটা 5 সেকেন্ড। আর 5 সেকেন্ড যদি এটা হয়, প্ল্যাটফর্ম হয়, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? ও আচ্ছা আচ্ছা, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেয়নি, ট্রেনের দৈর্ঘ্য বলেছে 90 মিটার। তাহলে ধরে নাও 90 মিটার যদি, তাহলে আহ, তাহলে গতিবেগ কত, ট্রেনের গতিবেগ কত? তো 90 মিটার পার 15 সেকেন্ড হচ্ছে ট্রেনের গতিবেগ। তাহলে এখানে কত আসছে, 15 দিয়ে 30, 6 × 90, তাহলে 6 মিটার পার সেকেন্ড। তাহলে এবার কত আসছে, যদি আমি এটা কিলোমিটারে করি, তাহলে এখানে কি 18 দিয়ে করে দিলে তাহলে তোমার চলে আসছে, এটা কিলোমিটারে করতে গেলে 18/5 করে যাবে, 6 × 18/5। তো এখানে 16 দিয়ে 15 দিয়ে কাটে, 15 দিয়ে 30, 3 2 6, ঠিকই তো আছে, 6 মিটার পার সেকেন্ড, এত কিলোমিটার পার আওয়ার স্যার হয়। গতিবেগ, গতিবেগ সেকেন্ডে, তারপরে মিটার দেওয়া আছে সবটা অপশন। আচ্ছা 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 আচ্ছা, হুম হুম স্যার হুম হুম। অপশন বি হবে উত্তর। আচ্ছা দেখছি, এখানে আমি গতিবেগটা কি হয়, ওই তোমার মিটারই তো হয় না, মিটারই তো হচ্ছে গতিবেগ তো না। দেখি তারা কি বলছে, ট্রেনের গতিবেগ সেকেন্ডে, সেকেন্ডে সেকেন্ডে জিজ্ঞাসা করে দিয়েছে, ট্রেনের গতিবেগ পার সেকেন্ড, সেকেন্ডে কত মিটার, এরকম ব্যাপারটা। গতিবেগ জিজ্ঞাসা করছে, 1 সেকেন্ডে কত হবে সেটাও বলে দিয়েছে, 1 সেকেন্ডে কত হচ্ছে। এখানে কি হচ্ছে দেখো তো, এই জায়গাটায় কি চেঞ্জেসটা কি হচ্ছে, 90 মিটার তো আসছে, 90 মিনিট, এটা তো 90 মিটার আসছে তাই না? একটি ট্রেন 90 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে, তো 90 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে, ওহো, তাই তো বলি একটু ভুল হয়েছে, ঠিকই ধরেছিলাম প্রথমে। এটা তো 90 মিটার কিসের বলেছে, প্ল্যাটফর্মে বলেছে না, আমি তো ট্রেনের ভাবছি। একটি ট্রেন 90 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে, তাহলে এই 5 সেকেন্ড ইকুয়াল টু 90 মিটার, তো 5 সেকেন্ড/90, তাহলে এই জায়গাটা একটু ভুল হচ্ছে। ওটা ফার্স্টে করেছিলাম, তারপর আমি ট্রেন দেখে আমি ওই জায়গায় চলে গেছি। যাও, তাহলে এখানে কি হচ্ছে, ট্রেনের গতিবেগ তাহলে কি হচ্ছে, যে 5 সেকেন্ডে সে 90 মিটার যায়, তো ট্রেনের গতিবেগ, ট্রেনের স্পিড, স্পিড অফ ট্রেন, স্পিড অফ ট্রেন তাহলে কত আসছে, সে 90 মিটার যাচ্ছে 5 সেকেন্ডে, তাহলে এত মিটার পার সেকেন্ড। তাহলে এবার দেখো 500, 5 দিয়ে করে 5 18 90 আসছে, তাই তো? তাহলে এখানে 18 মিটার পার সেকেন্ড। তাহলে এবার তোমার এখানে এটাকে কিলোমিটারে করো, তো 18 মিটার তো কিলোমিটার করার কি দরকার, এটাই তো অ্যান্সার বেরিয়ে যাচ্ছে তাই না? এটাই তো চেয়েছি, মিটার পার সেকেন্ডে বেরিয়েছে, তাহলে 1 সেকেন্ডে কত মিটার, 18 মিটার, এটাই অ্যান্সার। কিলোমিটার এখানে করতে যাবো, কিলোমিটার করতে যাওয়ার দরকার নেই, আমার চেয়েছিটা বেরিয়ে গেছে। এখানে আমার এটা ধরতে বুঝতে, দেখো কোশ্চেন আমি ধরলাম কিভাবে, একটি ট্রেন 90 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে, তাহলে প্ল্যাটফর্মের দীর্ঘ হচ্ছে 90 মিটার, 20 সেকেন্ডে। দেখো যখনই একটা ট্রেন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তাহলে সেটা ট্রেন নিজেকে প্লাস প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তাই না?
তাহলে এইখানে 20 সেকেন্ড কি হচ্ছিল, ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, আর 15 সেকেন্ড হচ্ছে ট্রেন নিজে। তাহলে 15 সেকেন্ড একটা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কোনো একটা ব্যক্তিকে 15 সেকেন্ডে মানে ট্রেন নিজেকে অতিক্রম করছে। তো অতিক্রম নিজেকে করছে মানে সেই ক্ষেত্রে তাহলে কি ট্রেনের ডিস্টেন্স আমি পেয়ে গেলাম, ট্রেনের ডিস্টেন্স আমি পেয়ে গেলাম। তাহলে বাকি থাকলো 5 সেকেন্ড, তাহলে প্ল্যাটফর্মকে করেছে। আর 5 সেকেন্ড 90 মিটার যেতে 5 সেকেন্ড সময় লাগে, তাহলে 90 মিটার যায় 5 সেকেন্ডে, তাহলে কাটলাম 18 মিটার যায় 1 সেকেন্ডে। তাহলে গতিবেগ তাহলে হয়ে গেল, গতিবেগ হচ্ছে মিটার পার সেকেন্ড, তাহলে ট্রেনের গতিবেগ সেকেন্ডে 18 মিটার। পরে কোশ্চেন কর দেখি। ঘন্টায় 60 কিলোমিটার বেগে ধাবমান 120 মিটার দীর্ঘ একটি ট্রেন একই দিক থেকে ঘন্টায় একই দিক কিন্তু ঘন্টায় 50 কিলোমিটার বেগে আসা অপর একটি ট্রেন 90 সেকেন্ডে অতিক্রম করে। ঠিক আছে, দ্বিতীয় ট্রেনটি দৈর্ঘ্য কত ভাবো তো। করো। বলো, করো। ছবিটা যদি আমি একটু দেখাই তাহলে তুমি বুঝতে পারবে যে ট্রেন আছে এ আর একটা ট্রেন আছে বি, একই দিকে যাচ্ছে। তো ঘন্টায় 60 কিলোমিটার ধাবমান, এ হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার আর বি হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। 60 কিলোমিটার বেগে ধাবমান 120 মিটার দৈর্ঘ্য, তাহলে এটার ডিস্টেন্সটা কত? এটার ডিস্টেন্স হচ্ছে 120 মিটার। একটি ট্রেন একই দিক থেকে ঘন্টায় 50 কিলোমিটার বেগে আসা অপর একটি ট্রেনকে 90 সেকেন্ডে অতিক্রম করে। তো দেখো একটা জিনিস ভাবো তো, এ আর বি কে এগোবে? এর 60 কিলোমিটার আছে, এর 50 কিলোমিটার আছে, তাহলে এর স্পিড বেশি। কোনো না কোনো সময় তো বি কে পুরোটা টাইম মানে পার করে দেবে, তাই না? বি এখানে থাকবে, হয়তো এ এখান থেকে বেরিয়ে যাবে পুরো। কোন সময়, কোনো একটা সময় এ কে বি কে পুরোপুরি পার করে চলে যাবে। এই যে পার করতে সময় লেগেছে 90 সেকেন্ড। তাহলে বলেছে পার করতে সময় লেগেছে 90 সেকেন্ড, তাহলে বলেছে যে বি এর দৈর্ঘ্য কত, দ্বিতীয় ট্রেনটি দৈর্ঘ্য কত। দেখো আপেক্ষিক গতিবেগটা কত আসছে, এ আর বি এর দুটি ট্রেনের আপেক্ষিক গতিবেগ কত আসছে? ট্রেনের আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক গতিবেগ ডিফারেন্স 60 মাইনাস 50। স্যার অপশন সি বেরোচ্ছে। অপশন সি বেরোচ্ছে, দেখছি। স্যার অপশন সি আসছে। আচ্ছা, 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে আপেক্ষিক গতিবেগ 10 কিলোমিটার পার আওয়ার, তার মানে সে, আমি যদি এটাকে সেকেন্ডে করি, যেহেতু এগুলো সেকেন্ডে দেওয়া আছে 90 সেকেন্ড, তাহলে 10 কিলোমিটার পার আওয়ারকে সেকেন্ডে মিটার পার সেকেন্ড করতে গেলে 10 ইন্টু 5/8 এত মিটার পার সেকেন্ড। তাহলে 10 কিলোমিটার পার আওয়ার থেকে 5/8 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ড হয়ে গেল। এটা যদি আমি কাটি কত আসছে, 2 দিয়ে কাটলে কত আসছে এখানে 10, ও 10 কেন হয়, 25 হয়ে যাচ্ছে। 25 5 5 25 আর এখানে 9 মিটার পার সেকেন্ড। তার মানে আপেক্ষিক গতিবেগ যেটা আসছে, আপেক্ষিক গতিবেগ আসছে 9 সেকেন্ডে, 9 সেকেন্ডে কত মিটার যাচ্ছে? 25 মিটার। তাহলে আপেক্ষিক গতিবেগ সেকেন্ডের কি বলেছে, 90 সেকেন্ড অতিক্রম করে নিয়েছে, তাই না? যখনই ক্রস করেছে একে অপরকে তখন 90 সেকেন্ড অতিক্রম করে নিয়েছে, তাহলে 90 সেকেন্ড। তাহলে 90 সেকেন্ডে কত মিটার? 90 সেকেন্ডে কত মিটার যা হলো 25, আর এখানে একটা জিরো আছে, তাহলে একটা জিরো আছে মিটার। এবার তুমি ভাবো তো, এই 250 মিটার হচ্ছে এই ট্রেনটা এবং এই ট্রেনটা দুটোর যোগফল। এটা এ ট্রেন, এটা বি ট্রেন, এই দুটো ট্রেনের যোগফল হচ্ছে কত? 250 মিটার, তাই না? তাহলে 250 মিটার যদি দুটো ট্রেনের যোগফল হয়,
একটা ট্রেনতে 120 মিটার বলেছে, তাহলে অপর ট্রেনটি কত হবে? 120 বাদ দিই তো 100। ঠিক আছে, অপশন সি। যখনই দেখবে দুটো ট্রেন ক্রস করছে, তার দুটো ট্রেন যোগফল হলো একটা ট্রেন একটা প্ল্যাটফর্ম, তখন আমি ট্রেন আর প্ল্যাটফর্ম মানে কি এরকম তো না যে যখন পার করে দিল মাঝখানে কোনো গ্যাপ নেই, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা তখনই একদম এক্স্যাক্ট মুভমেন্ট যেখানে জাস্ট ক্রস করলো, সেই সময়টা বলছে 90 সেকেন্ডে ক্রস করলো। 90 সেকেন্ড মানে তারা নিজেদের দুজনকেই আর কি ক্রস করলো আর কি, বেসিক্যালি আপেক্ষিক গতিবেগটা ধরে আমাকেই করতে হচ্ছে। চলো পরের কোশ্চেনে যাই। যখনই দেখবে না মিটার আছে, তখনই কিলোমিটার থেকে মিটারে তুমি কনভার্ট করবে। এখানে তো বোঝা যাচ্ছে দুটো একই দিকে যাচ্ছে, তাহলে আপেক্ষিক গতিবেগ তাহলে তোমার ডিফারেন্স হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। করো দেখি, একদম ফর্মুলাতে চলে আসছে এটা। কোনো বিশ্রাম ছাড়াই এক ব্যক্তি ঘন্টায় 42 কিলোমিটার গড় গতিবেগে গন্তব্যস্থলে যায় এবং বিশ্রাম সহ ঘন্টায় 28 কিমি গড় গতিবেগে গন্তব্যস্থলে পৌঁছায়। ওই ব্যক্তি ঘন্টায় কত মিনিট করে বিশ্রাম নেয়? একদম ফর্মুলা, এটাই কোশ্চিন পরীক্ষায় আসে। তাহলে কি হবে ডিফারেন্স? স্যার 20। 42 মাইনাস 20। 28, তার থেকে এবার ছোটটা মানে 42 কিলোমিটার থেকেই না, এটা বিশ্রাম সহ কম হয়েছে, বিশ্রাম ছাড়া ব্যক্তি গড় গতিবেগ 42, 42 মাইনাস 28 বাই 42 ইন্টু 60 মিনিট ছিল, ঠিক আছে, পার আওয়ার। তাহলে 60, এটাই হচ্ছে, এটা অ্যান্সার কত আসছে? 42, এটা 3 12 14, 42 ইন্টু 60 ইন্টু 42, 3 60 20। অপশন ডি, এটা তো 20 বার পার আওয়ার। তাহলে এইভাবে করতে হবে, গড় গতিও দেওয়া থাকবে, কোশ্চেন ইম্পর্টেন্ট আছে, পরীক্ষা এরকমই কোশ্চেন আসবে, তোমাকে ফর্মুলাতে ফেলে দিতে হবে। দেখো কতক্ষণ লাগলো, ফর্মুলাটা এই কটা জেনে রাখো, কারণ আমি আরেকবার বলি, এই দুটো জিনিসের ফর্মুলাটাকেও একটু কানেক্ট করে দাও, ঠিক আছে? ডাব্লিউএসএস মেন্স এর কোশ্চেন যদি তোমরা দেখো, তাহলে তুমি দেখবে প্রফিট লস, প্রফিট এন্ড লস। আমি মেন্স কেন বললাম কারণ বলছি, আর এখানে হচ্ছে এই টাইম স্পিড ডিস্টেন্স, টাইম স্পিড ডিস্টেন্স। যদি একটু খেয়াল করো তো এই টোটাল এটা মিলেই হচ্ছে 30টার মতো অঙ্ক আছে, ঠিক আছে? তো প্রফিট লস এর মধ্যে তোমার পার্সেন্টেজটা চলে আসছে, টাইম স্পিড ডিস্টেন্সের মধ্যে আসছে। তো এখানে ফর্মুলা গুলো একটু টাইম স্পিড ডিস্টেন্সের ট্রেন রিলেটেড, বোটন স্ট্রিম, ওটা টাইম স্পিড ডিস্টেন্সের মধ্যে চলে যাচ্ছে। তো এই ফর্মুলা কয়েকটা জেনে রাখতে হবে, আপেক্ষিক ডিস্টেন্স গুলো। ওই ফর্মুলাটা একটু একটু মুখস্থ করার আছে, তারপর ওটাকে অ্যাপ্লাই করতে হবে, শুধু মুখস্থ করলে হবে না, অ্যাপ্লাই করাটা যদি হয়ে যায় তাহলে আর কোনো ব্যাপারই না, ঠিক আছে? পরে কোশ্চেন। একই দিক থেকে বিভিন্ন গতিতে আসা ট্রেনের দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 5 সেকেন্ড আর 6 সেকেন্ড সময় অতিক্রম করে, তারা একে অপরকে কত সময় অতিক্রম করে? এটাও একদম ডাইরেক্ট ফর্মুলাতেই চলে আসছে। তো একদম দ্বিতীয় ফর্মুলা যেটা ছিল, c2xy, হ্যাঁ দ্বিতীয় ফর্মুলা আছে। তাহলে কি বলেছে, একই দিক থেকে ভিন্ন গতিতে আসা, ভিন্ন গতিতে আলাদা আলাদা গতিবেগ আছে, এটা এক্স এটা ওয়াই যেটা হোক, আসা দুটি দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যতক্ষণ 5 সেকেন্ড আর 6 সেকেন্ড সময় অতিক্রম করে, ঠিক আছে? সময় অতিক্রম করে, তারা একে অপরকে কত সময় অতিক্রম করবে? তারা এটার ফর্মুলা যেটা দেওয়া আছে 2xy রেফারেন্স t2 মাইনাস 2xy না, 2 ইন্টু t1 ইন্টু t2 টাইমের, আর ডিফারেন্স হচ্ছে t2 মাইনাস t1। তাহলে এটা কত হচ্ছে? এটা তো ফর্মুলা বললাম, লাস্টের ফর্মুলাটা। তাহলে এটা আসছে হচ্ছে 2 ইন্টু 5 ইন্টু 6 বাই 1, 5 30 60, কি হলো? কত শত সময়ে অতিক্রম করবে? হ্যাঁ তাহলে তো ঠিক আছে, 60, এটা সেকেন্ডে আছে, 60 সেকেন্ড, 60 সেকেন্ড মানে 1 মিনিট। তাহলে এখানে অপশনগুলো এটা খুব খারাপ করেছে, এখানে 60 সেকেন্ড হতো, অথবা তারা একে অপরকে কত সময় অতিক্রম করবে, এটা মিনিট তো লিখতো, ওটা লেখা নেই। এটা পরীক্ষায় 7 নম্বর ফর্মুলা ছিল, দেখে নিও, আমি বোঝালাম।
2 ইন্টু t1 ইন্টু t2 আর তাদের মধ্যে ডিফারেন্স। এটা একটা দুটো প্র্যাকটিস করলেই হলো। করো দেখি। আজকে এই কোশ্চেনটাই লাস্ট করাবো, বাকি কোশ্চেন পরে। দুই ব্যক্তি একই দিকে যাত্রা শুরু করলো, তারা প্রতিদিনে যথাক্রমে 9 কিলোমিটার 15 কিলোমিটার অতিক্রম করে। প্রথম ব্যক্তি 9 কিলোমিটার একদিনে, আর তারপরে ব্যক্তি 15 কিলোমিটার। 6 দিন পর প্রথম ব্যক্তি গতিবেগ দ্বিগুণ করে এবং একই সময়ে যাত্রা শেষ করে। কত দিনে তাদের যাত্রা শেষ হয়েছে? দেখো ডিফারেন্স কত কিলোমিটার হচ্ছে। আপেক্ষিক বলতে গেলে তো ডিফারেন্সই বোঝাচ্ছে না, কারণ একই দিকে ধরো যাত্রা শুরু করেছে, ওই একই দিকে যাত্রা শুরু করেছে, তারা প্রতিদিন যথাক্রমে 9 কিলোমিটার আর 15 কিলোমিটার অতিক্রম করে। তার মানে তাদের স্পিড কিন্তু সমান বলে দিয়েছে। এই স্পিড তো সমান নয়, ঠিক আছে, এক সময় আর স্পিডের ডিফারেন্স আছে, ঠিক আছে। সেই 9 কিলোমিটার যাচ্ছে, তার মানে আরেকটা 15 কিলোমিটার দূরত্ব, কিলোমিটার ডিস্টেন্স, আর সময় 6 দিন পর তারা প্রথম ব্যক্তি গতিবেগ দ্বিগুণ করে, সেই সময় যাত্রা শুরু করে। ভাবো তো কি হতে পারে। কিলোমিটারে যদি করো 6 দিন পর, 6 দিন পর্যন্ত তো তারা এইভাবেই গেছে, তাহলে 6 ডেজ যদি আমি ভাবি, 6 ডেজ, তাহলে একটা কিলোমিটার 9 ইন্টু 6 54, আর 15 কিলোমিটার ইন্টু 6 সমান 3 3 90, তো 90 কিলোমিটার চলে গেছে, তাই তো। কিন্তু আমাদের আপেক্ষিক যখন করতে হচ্ছে, তখনই তাহলে আপেক্ষিক মানে এখানে ডিফারেন্স কত হচ্ছে 6, 6 ইন্টু 6 6 6 36, তাহলে 36 কিলোমিটার হচ্ছে আপেক্ষিক। কিলোমিটারের ডিস্টেন্সটা হয়ে 36 কিলোমিটার গেছে, তাই না? আচ্ছা করো দেখি এই কোশ্চেনটা, একটু ভাবো, ভেবে করো, একটু ভাবো জিনিসটা কি হচ্ছে। দুই ব্যক্তি একই দিকে যাত্রা শুরু করলো, তারা প্রতিদিনই যথাক্রমে 9 কিলোমিটার 15 কিলোমিটার অতিক্রম করে। 6 দিন পর প্রথম ব্যক্তি গতিবেগ দ্বিগুণ করে একই সময় যাত্রা শেষ করে। 6 দিন পর তাহলে প্রথম ব্যক্তির গতিবেগ কত হয়ে গেল? 9 দুগুণে 18 কিলোমিটার। তখন আপেক্ষিক এদিকটা বেশি হয়ে যাচ্ছে, 3 কিলোমিটার বেশি হয়ে যাচ্ছে, তাই না? -3 চলে আসছে। তাহলে যেটা ডিস্টেন্স গেছিল, ডিফারেন্স গেছিল, সেটা কমে যাচ্ছে। কদিনে কমবে সেটা করলেও হয়ে যায়। মানে 6 দিনে আমি এই প্রথম ব্যক্তি এ ধরলাম, এ আর এটা বি ধরলাম, এ আর বি, তাহলে বি মাইনাস এ মানে আপেক্ষিক। এখানে তো গতিবেগ, এখানে তো স্যার গতিবেগটা দ্বিগুণ বলেছে, তাহলে কি ওটা 18 হবে? হ্যাঁ, তো গতিবেগই দ্বিগুণ হচ্ছে না, একদিনে 9 মানে কিলোমিটার যাচ্ছে। প্রথমটা তো ডিস্টেন্স আছে, প্রথম দিকে ওটাই বলছি। ডিস্টেন্স নেই, প্রতিদিন সময় আছে না, একটা সময়। প্রতিদিন এত কিলোমিটার অতিক্রম করে। হ্যাঁ, তো এটা সময় তো প্রতিদিন, মানে যেখানে আমরা হ্যাঁ স্পিড যদি জানি কিলোমিটার পার আওয়ার, এরা হাঁটা শুরু করেছে, তো এখানে এত কিলোমিটার পার টাইম, তো এখানে টাইমটা ধরে রেখেছে, হ্যাঁ হ্যাঁ। টাইমটাই ফিক্সড, এটা গতিবেগই হুম বলছে আর হুম কি, হুম। তাই না? টাইমটা যদি ফিক্স থাকে তাহলে তো গতিবেগই হয়ে গেল। তাহলে এখানে গতিবেগ তাহলে কত হচ্ছে? 6 কিলোমিটার পার ডে, তাই না? তো 6 কিলোমিটার পার ডে, 6 দিনে কত কিলোমিটারের ডিস্টেন্স হয়ে গেল? 36। 36 আপেক্ষিক গতিবেগ 60 কিলোমিটার, 60 কিলোমিটার আপেক্ষিক গতিবেগ ডিস্টেন্স, একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেল ওদের মধ্যে। এ এ কোথায় যাত্রা শুরু করে এ এখানে পড়ে থাকলো, তো বি গিয়ে এখানে এখানে চলে গেছে, তাহলে এইটা আপেক্ষিক গতিবেগটা তোমার হয়ে গেল 36 কিলোমিটার ডিস্টেন্স। এবার এই সময় গিয়ে কি হলো, এ তার গতিবেগ বাড়িয়ে দিল, 9 থেকে গিয়ে দ্বিগুণ করে দিল, দ্বিগুণ করলো মানে 18, তাহলে তখন আবার এ 18 হয়ে গেছিল, এ মাইনাস বি হয়ে যাচ্ছে। এখানে যেরকম বি ছিল 15 আর এ ছিল 9, এখানে হয়ে গেল এ 18 হয়ে গেল আর বি হয়ে গেল তোমার 15। তাহলে তখন তোমার ডিফারেন্সটা তখন কত হচ্ছে? 3 কিলোমিটার পার ডে। তাহলে 36 কিলোমিটার ডিফারেন্স ক্রিয়েট হয়ে গেছে। এবার 36 কিলোমিটার মাইনাস হচ্ছে, তো মানে এর স্পিড বাড়িয়ে দিয়েছে, ডবল করে দিয়েছে। তখন এই কিলোমিটারটা ডিস্টেন্সটা যদি ক্রিয়েট হয়ে যায়, তখনই তারা মিলিত হবে। তাহলে 36/3 করলে 12 দিন। তাহলে কত দিনে তাদের যাত্রা শেষ হয়েছিল?
6 + 12 18। তার ব্যাপারটা কি হচ্ছে, 6 দিন পর তারা প্রথম ব্যক্তি দ্বিগুণ করে যাত্রা শেষ করে। যাত্রা শেষ করে তাহলে 12 দিন পর। এই জায়গাটা থেকে এক্সাক্ট 12 দিন পরে গিয়ে এই জায়গাটা থেকে এক্সাক্ট 12 দিন পরে গিয়ে যাত্রাটা শেষ হয়েছে। মানে মিলে গেছে, মিলিত হয়েছে। যাত্রা শেষ হয়েছে মানে ওই সময় তারা মিলিত হয়েছে। তো কত দিনে তাদের যাত্রা শেষ হয়েছে, টোটাল কত দিন বলেছে? তাহলে আগে ছিল 6 আর হচ্ছে 12, 18 টোটাল টাইম। অ্যান্সার হ্যাঁ এটা আছে। তো আজকে এখানেই থাক। তোমরা প্র্যাকটিস করো, আমি কোশ্চেন দিয়ে দিচ্ছি, বাকি একটু চেক করো। এই চ্যাপ্টারটা কিন্তু মিস করো না, এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। যতটাই পারছো এইভাবেই ফর্মুলা, যেভাবে আমি করার চেষ্টা করছি তুমি সেভাবেই ট্রাই করো আপাতত, ঠিক আছে? শর্টকাট পরে ভাববে, আগে কিছু ফর্মুলা ধরে কিছু জিনিস ধরে ধরে করো, ঠিক আছে? শুধু দেখো আমি অন্য কোনো চ্যাপ্টারে বলিনি, শুধু এই লাস্টের এই কটা চ্যাপ্টারে আমি এইভাবে বলছি, ঠিক আছে? তাহলে এইভাবেই করো। চলো তাহলে আমি আজকে এখানে রাখলাম, তোমাদেরকে পিডিএফ জমা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? লেট করে দাও।